দীপার কাছে ইরার আসল পরিচয় প্রকাশ করে দিল ডাক্তার সান্যাল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। ইরাকে দীপার মতো সাজিয়ে সূর্যর কাছে নেওয়ার পর সূর্য যখন ইরাকে দেখে চিৎকার করতে করতে নিচে চলে আসে, তখন দীপা, পালক এবং কাকিয়ার এসব কাণ্ড দেখে তাদের উপর প্রচণ্ড ক্ষেপে যায়। তাছাড়া শত্রুরা ডাক্তার সান্যালের কাছ থেকে আসার সময় দীপাকে মেরে ফেলার চেষ্টা করে, আর এর জন্য দীপা ইরাকেই সন্দেহ করে। দীপা সবাইকে বলে দেয়, কেউ যদি সূর্যর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে কাউকেই ছাড়বে না। একথা শুনে পালক, কাকিয়া এবং ইরা ভয় পেয়ে যায়। এরপর দীপা সূর্যকে নিয়ে উপরে চলে যায়। দীপার এইরকম প্রতিবাদী কথাবার্তা শুনে অজয়বাবু ভয় পেয়ে যায়, কিন্তু সূর্যর বাবা প্রবীর এতে খুবই খুশি হয়। অজয়বাবু বাড়ি চলে যেতে চাইলেও প্রবীর তাকে অনুরোধ করে না যাওয়ার জন্য এবং প্ল্যান করে তারা সবাই মিলে দীপাকে সহযোগিতা করবে, যাতে করে দীপা সত্যটা বের করতে পারে। এদিকে তবলা খবর নিয়ে আসে যে গাড়িটি দীপাকে তাড়া করেছিল সেই গাড়িটির সন্ধান সে পেয়েছে, তবে প্রমাণ লুপাট করার জন্য গাড়িটিকে পুড়িয়ে ফেলা হয়েছে। দীপা নিশ্চিত হয় তাকে মেরে ফেলা বা আহত করার জন্যই চেষ্টা করা হয়েছিল, তবে দীপা ভেবে পায় না কে এমনটা করতে পারে। এই ব্যাপারে ইরাকে যখন দীপা সরাসরি প্রশ্ন করে তখন ইরা একটু চমকে যায়, কিন্তু দীপার প্রতিটি প্রশ্ন সে কৌশলে এড়িয়ে যায়। ইরাকে এভাবে একের পর এক প্রশ্ন করায় পালক এবং কাকিয়া দীপার উপর ক্ষেপে যায়। দীপা বলে, যে কোনো সময় এই বাড়িতে বিপদ আসতে পারে, তাই আমাকে ইরার কাছ থেকেই ব্যাপারটা জানতে হবে। ইরাকে দীপা প্রশ্ন করে, তাকে যারা ফোনে থ্রেট দেয় নিশ্চয়ই সে তাদেরকে চেনে, কিন্তু ইরা বলে না, সে তাদেরকে কখনো দেখেনি, এমনকি তাদের ফোন নম্বরও নেই, কারণ তাদের ফোন নম্বর নাকি শো করে না। এভাবে ইরা যখন একটার পর একটা এলোমেলো কথা বলতে থাকে তখন দীপার সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে ডাক্তার সান্যালও ইরার পরিচয় বের করার জন্য উঠে পড়ে লেগে যায়। আশেপাশে যত মেডিকেল কলেজ আছে এবং সেখানে গত 5 বছরে কারা কারা পড়েছে তার একটি তালিকা ডাক্তার সান্যালের হাতে চলে আসে। ডাক্তার সান্যাল খুঁজতে খুঁজতে ইরার নামটি পেয়ে যায়, কিন্তু সে ডাক্তারি পড়া শেষ করেনি। এরপর সে তাদের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে ইরা একটি অপরাধ চক্রের সাথে জড়িত, যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে যাচ্ছে। এরপর ডাক্তার সান্যাল ব্যাপারটি দীপাকে বললে দীপা চমকে যায়, সিদ্ধান্ত নেয় এবার সে ইরাকে হাতে নাতে ধরবে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন ইরার মুখোশ খুলে যায়, ধরা পড়ে ইরা ও তার গ্যাংয়ের সবাই। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।